আমার আজকের এই ভিডিও যারা আসন্ন ঈদে বাড়ি যাবেন এবং যাত্রা করবেন তাদের জন্য আমার এই ভিডিও। আমি তাদেরকে অনুরোধ করব, আমার এখান থেকে যদি আপনাদের একটা কথা ভালো লাগে তাহলে আমি কৃতজ্ঞ হব। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আমরা 100% সতর্ক থাকবেন, কারণ এই ঈদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাটা অনেক বেশি ঘটে এবং এটার জন্য আপনাকে 100% সতর্ক এবং নিরাপত্তার ব্যবস্থা নিয়ে যাবেন। অপরিচিত লোকের সাথে সিএনজি অথবা বাসে উঠবেন না, কারণ অপরিচিত লোকজন মাইক্রোবাস অথবা সিএনজিতে উঠে অর্ধেক পথে নিয়ে আপনার সব কিছু লুটে নিয়ে যাবে, সেদিক দিয়ে একটু খেয়াল রাখবেন। রাতে গাড়ি পরিবর্তন করার সময় অবশ্যই বাস স্ট্যান্ড মিললেন এবং যেখানে জনবহুল স্থান ওখানে পরিবর্তন করবেন। গাড়িতে অতিরিক্ত যাত্রী হয়ে কখনো যাবেন না। আপনার আশেপাশের সিটে কোন ধরনের যাত্রী বসছে সেদিকে একটু নজর রাখবেন। যদি সম্ভব হয় একটু বুঝতে না পারার মতো মোবাইলে একটু ছবি তুলে রাখবেন। বাস বা ট্রেনে যদি চড়ে বসেন তখন হয়তো আপনার ঘুম আসতে পারে। যদি ঘুম ভাব হয় তখন মুখের মধ্যে একটা তাওয়েল দিয়ে রাখেন অথবা মাস্ক পরিহিত করেন, তাহলে আপনাকে কোনো জিনিস শুকিয়ে দিয়ে বা যেটা শয়তানের নিঃশ্বাস বলে ওটা শুকিয়ে দিয়ে আপনাকে কেউ সর্বশান্ত করতে পারবে না। তো মাস্কটা জরুরি, ওইটা ব্যবহার করবেন। অপরিচিত লোকের কথায় মন গলাবেন না, তাহলে এখানে তারা বিভিন্ন কৌশলে আপনাকে ধোঁকা দিতে পারে। বাস বা ট্রেনে ওঠার আগে অথবা ট্রেনে উঠে আপনার বাসের বা ট্রেনের টিকিটটা আপনার পরিচিত লোকজনের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ বা ইমুতে সেন্ড করে দেন, যাতে আপনার গন্তব্য লোকেশন তারা জানতে পারে এবং মাঝে মাঝে আপনার লোকেশন তাদেরকে শেয়ার করুন। তাহলে দেখবেন এই আপনার ঈদ এবং এই আসন্ন ঈদটা আপনার জন্য অনেক সুখকর হবে। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যে যার বাড়িতে যাওয়ার সময় আপনার ফ্যামিলির বাসার বা ঘরের তালা বন্ধ করছেন কিনা, পানির ট্যাপ বন্ধ করছেন কিনা, কারেন্টের সুইচ অফ করছেন কিনা, এগুলো একটু সতর্ক থাকবেন। অনেক সময় বিদ্যুৎ চলে যায় কিন্তু সুইচ দেওয়া থাকে, ফ্যানের লাইন দেওয়া থাকে, তো এরা এগুলো ঘুরতে থাকে। তো এদিকে একটু সতর্ক থাকবেন। আশা করি আপনাদের ঈদ যাত্রা সুন্দর হোক, শুভ হোক, সেই শুভকামনা রইল। আর আমি আমার যত ফলোয়ার্স আছে আমার সবাইকে আমি অগ্রিম ঈদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের ঈদের দিন সুন্দর হোক, ভালো করে ফিরে আসেন আবার যার যার কর্মস্থলে, সেই শুভকামনা করছি। ধন্যবাদ, সবার ভালো থাকবেন।